মোহাম্মদ আশরাফুজ্জামান আপনি জানতে চেয়েছেন, আমার ব্যস্ততার কারণে কখনো দ্রুত নামাজ পড়তে গিয়ে রুকু সেজদায় তাসবিহ 3 বার পড়া হয় না, বরং কম হয়ে যায়। এতে নামাজে কোনো সমস্যা হবে কি? আবার কখনো জামাতে নামাজ পড়তে গিয়ে ইমামের সাথে রুকুতে শরিক হই, তখন দেখা যায় 1 বার বা 2 বার তাসবিহ পড়তেই ইমাম সাহেব উঠে যান, তখন করণীয় কী? আপনার প্রশ্নের মধ্যে 2টা অংশ, একটা হলো আপনার একাকী নামাজ, আর একটি হলো ইমাম সাহেবের সাথে নামাজ। একাকী নামাজের সময় যে কথাটা আমরা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হলো নামাজের মধ্যে যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে চুরি করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কেউ নামাজে তাড়াহুড়া করে, নামাজের প্রতিটা রোকনকে সুন্দরভাবে আদায় করে না, তার সুযোগ থাকা সত্ত্বেও সে অবহেলার সাথে নামাজ পড়ে, এটাই হলো নামাজের মধ্যে চুরি করা। সুতরাং আপনি যে কথাটা বললেন যে আপনার সময় থাকা সত্ত্বেও বা ব্যস্ততার কারণে দ্রুত নামাজ পড়েন এবং নামাজ পড়তে গিয়ে সেজদার মধ্যে আপনার তাসবিহগুলো ঠিকমতো আদায় করেন না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি নামাজের মধ্যে চুরি করছেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে থাকেন। অতএব এটি আপনি অন্যায় করছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, নামাজ হয়ে যাচ্ছে, নামাজ হচ্ছে না তা না, নামাজ হয়ে যাচ্ছে, তবে নামাজের মধ্যে আপনি অপরাধী অবস্থায় নামাজ আদায় করছেন। আপনার প্রতি আমাদের বিশেষ আবেদন থাকবে, মেহেরবানি করে নামাজের প্রতি যত্নশীল হন। আপনি যত ব্যস্ততাই থাকুক, নামাজের চেয়ে যেন বেশি ব্যস্ত আর কোনো কিছুতেই না থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে খুব হাসি খুশি থাকতেন, আমাদের সাথে খুব গালগল্প করতেন, আমাদের কাজে বাজে এগিয়ে দিতেন, নানান ধরনের থাকতেন। কিন্তু যখন আজান দিত তখনই আমরা দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সাথে সাথে পাল্টে গিয়েছে। তিনি যেন আমাদেরকে চিনিনি না, তিনি যেন আমাদের সাথে তার কোনো পরিচয়ই নেই, তিনি ভিন্ন একটা মানুষ। সাথে সাথে তিনি সব কিছু ফেলে দিয়ে নামাজের জন্য দৌড়ে চলে যেতেন। অর্থাৎ সবচেয়ে বেশি জীবনের গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য। অতএব আপনি যদি একজন মুসলমান হন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে নিজেকে দাবি করতে চান, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার আশা করতে চান, তাহলে নামাজকে সর্বোচ্চ মাত্রায় গুরুত্ব দিতে হবে। এভাবে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে যত ব্যস্ততাই থাকুক আপনি তাসবিহ কম পড়বেন না, বেশি পড়েই আপনি নামাজ পড়বেন, কারণ আপনি নামাজকে গুরুত্ব দিচ্ছেন। দুনিয়ার বাস্তবতা হলো আমরা নামাজের চেয়ে বেশি চাকরিকে গুরুত্ব দিই, টাকাকে গুরুত্ব দিই, ঘুমকে গুরুত্ব দিই, অন্য অনেক কিছুকে গুরুত্ব দিই, নামাজকে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকি। অথচ নামাজ সব সমস্যার সমাধান করতে পারে। যে ব্যস্ততায় আমরা ব্যস্ত হচ্ছি, ওই ব্যস্ততার সহজ সমাধান হলো নামাজ। নামাজ যখন আমরা পড়বো, ওই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কেন যেন আমরা এটা বুঝতেই চাচ্ছি না। আমরা কোথায় যাব, তাড়াহুড়া করতে গিয়ে নামাজ কোনো রকম পড়ে গাড়িতে উঠি। অথচ আমরা যদি নামাজটা যথাযথভাবে পড়ে গাড়িতে উঠি, তাহলে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারেন। আমি তাড়াহুড়া করার জন্য নামাজকে শর্ট করলাম, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যেতে আমার যে কোনো কারণে হোক দেরি হচ্ছে, হলোই হলো। তাহলে তাড়াহুড়া করে না লাভটা হলো কি? বরং এই তাড়াহুড়া করতে গিয়ে আমি আমার নামাজের ক্ষতি করলাম। সুতরাং প্রিয় ভাই, আপনার কাছে আরজ থাকবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। যতটুকু সম্ভব ধীরস্থিরতার সাথে ধীরভাবে আপনি নামাজটা পড়বেন। 3 বার 5 বার 7 বার যে তাসবিহগুলো আছে এগুলো আদায় করবেন। তবে এই কথা বলেই রাখি যে হ্যাঁ, যদি আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, তবে নামাজটা সুন্দর হলো না, অপরাধী নামাজ হলো। দ্বিতীয় যে আপনার প্রশ্ন, সেটি হল ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেবের সাথে তাসবিহ তো 3 বার 5 বার 7 বার পড়া সুন্নত, কিন্তু ইমাম সাহেবের অনুসরণ করা এটা বেশি জরুরি। সুতরাং আপনি যদি 1 বার তাসবিহ পড়ার সুযোগ পান বা 2 বার তাসবিহ পড়ার সুযোগ পান, আর যদি সুযোগ নাও পান, তবু আপনি ইমাম সাহেবের অনুসরণ করবেন। আপনার ওই 3 নম্বরটা বা 5 নম্বরটা পুরা করার জন্য দেরি করবেন না। ইমাম সাহেবের অনুসরণ করাই আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজ, এবং ওটার পিছনে আপনি সময় দেবেন, আপনার ফায়দা হবে। এবং ইসলামী শরিয়া আপনাকে তাই নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার তৌফিক দান করেন। আমাদের হাতে আরও 2-3টা প্রশ্ন ছিল, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আর বাকি প্রশ্নের দিকে গড়াচ্ছি না। ইনশাআল্লাহ আগামী পর্বে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এগুলো বুঝার, মেনে চলার তৌফিক দান করেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আখির দাওয়ানা আনল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।